বেঙ্গলিজ আর ভেরি ইন্টেলিজেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো ডাউট নেই, আর এটা নিয়ে কোনো ঝামেলাও নেই, আমার কোনো রাগ ফাগও নেই, ঠিক আছে। কিন্তু বাঙালিরা কেন এত ইন্টেলিজেন্ট বাঙালিরা কি করে হলো সেটা তো জানতে হবে। আমরা ইন্টেলিজেন্ট ছিলাম, আমরা এখনো ইন্টেলিজেন্ট, আর আমরা ইন্টেলিজেন্ট থাকবো। আমরা যে সবসময় ইন্টেলিজেন্ট থাকবো এর পিছনে একটা কিন্তু বিশাল বড় কারণ আছে। সেটা কি তোমরা জানো? যদি জানতে চাও তাহলে তোমরা জানো কি করতে হবে, দেখতে থাকো। কোনো কথা বলার আগে আমি তোমাদের শুধু একটাই কথা বলবো, যে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো। আর তোমরা তো দেখছোই, তোমরা এই ছবিটা দেখিও লোকজনকে, যারা উল্টো পাল্টা বলবে তোমাদের, যারা বলবে যে দিমাগ নেই হ্যাঁ ক্যা, তাদের দেখাবে যে দিমাগ তো তোমারে পাস ভি হ্যায়, লেকিন তোমারে পাস ওমেগা 3 নেই হ্যায়। এবার ওমেগা 3 কেন নেই হ্যায়? কারণ ওমেগা 3 সব কিছুতে পাওয়া যায় না কাকা। ওমেগা 3 শুধু বাংলাতেই আছে। মাছ না খেলে ওমেগা 3 তো হবে না। আর এই ওমেগা 3 জন্যই আমাদের ইন্টেলিজেন্সটা বাড়তেই থাকে, আর বেড়েই চলেছে, আর বাড়তে থাকবে। ডাল में तो प्रोटीन पाएगा, पालक में भी सब न्यूट्रिएंट्स पाएगा, दूसरा सब्जी में भी सब पाएगा, किंतु दिमाग किधर से पाएगा? ওমেগা 3 কিধার সে লাएगा? ওমেগা 3 আমাদের কাছে আছে, আমাদের পুকুরে, আমাদের নদীতে, আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে ওমেগা 3 আছে। কারণ আমরা মাছ খাই, ঠিক আছে। এই যে মাছ নিয়ে যে তোমাদের এত নকশা, এটা বুঝতে হবে মাছ কেন খাই, বুদ্ধির জন্য। মাছ দিয়ে তো আমরা ওমেগা 3 পেয়ে আমাদের ইন্টেলিজেন্সটা অলরেডি বাড়িয়ে নিই, কিন্তু এছাড়া আরো অনেক কারণ আছে যেগুলোর জন্য আমরা প্রকৃত ইন্টেলিজেন্ট। আর তার মধ্যে সব থেকে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে ছোটবেলার থেকেই আমাদের প্রচুর পড়াশোনা করানো হয়, শুধু স্কুলের বই না, আমাদের অন্যান্য বই পড়ার জন্য ফোর্স করা হয়। আর সেটা কিন্তু ভালো, কারণ পরে গিয়ে আমরা বুঝতে পারি যে সেই বইটা পড়ার জন্যই আজকে আমি এই ব্যাপারটা জানি, আজকে আমি এই ব্যাপারটা নিয়ে একটা ওপিনিয়ন দিতে পারছি। সেটা সেই জন্য, ওই জন্য যেহেতু আমাদের অ্যাকাডেমিক্সগুলো ছোটোবেলার থেকেই ভালো থাকে, আমাদের মাইন্ড কিন্তু ছোটোবেলার থেকেই অনেকটা শার্প হয়ে যায়, যেটা ইন লোগোं का नहीं होता है। ছোটবেলার থেকে আমাদের পড়াশোনার উপরে বেশ জোর দেওয়া হয়। আর আমরা মানে অ্যাভারেজ বাঙালিরা মিনিমাম 3টে ল্যাঙ্গুয়েজ জানে, বাংলা, ইংলিশ আর আরেকটা শেখে। সেটা হিন্দি হতে পারে, অনেকে আবার জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ এগুলোও শেখে। আমাদের এখানে প্রচুর লোকজন পাবে যারা ইটালিয়ান জানে, ফ্রেঞ্চ জানে, স্প্যানিশ জানে। ফ্রেঞ্চটা বেশ মানে আমার ফ্রেঞ্চ শেখার খুব ইচ্ছে ছিল। একটা সময় আমি রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিলাম ফ্রেঞ্চ শেখার জন্য। আমি ওখানে গিয়ে তাও জিজ্ঞেস করলাম যে ওই ফ্রেঞ্চ কিসটা কীভাবে করে, হেভি কেলিয়েছিল, তারপরে তাও চলে এসেছি। আর ওই বাংলা আর ইংলিশ শেখার পরে আমার মনে হয় 3 নম্বর ল্যাঙ্গুয়েজটা হিন্দি শেখা উচিত না, হিন্দি বলা উচিত না। হিন্দি কেন বলবো? কারণ আমি দেখেছি ওই কিছু বাইরের লোকজন, হিন্দিভাষী যারা এখানে আসে, বাইরের লোকজন, এখানকার হিন্দিভাষী না, তারা বেশ ভালো, তারা জানে। ওই বাইরের লোকজন যারা আসে, তারা এসে আমি হঠাৎ একদিন দেখছি একটা দোকানদারকে বলছে যে আরে হিন্দি में बात कीजिए, भारत में हैं आप। अरे भारत में है, हिंदी में बात कीजिए। কেন? হিন্দি কি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এদের তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে এদের ছোটবেলার থেকে পড়ানো হয় যে হিন্দি রাষ্ট্রভাষা, যেখানে আমরা ভালো মতন জানি, উইকিপিডিয়া খুলে দেখে নাও, হিন্দি বা কোনো ভাষাই আমাদের রাষ্ট্রভাষা না। আমাদের কনস্টিটিউশনে কোনো ভাষাকেই রাষ্ট্রভাষা করা হয়নি। আর এরা এটা জানে না, এদের বইতেও এটাই পড়ানো হয়, এদের দোষ নেই, সিস্টেমটাই এরকম। আর এরা এক্সপেক্ট করে যে সবাই হিন্দি বলবে। আরে কেন হিন্দি বলবে? তুই বাংলা বল, তামিল বল, শেখ না। আমার তো মনে হয় যে আমাদের দেশে আরেকটা ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি করা উচিত সবার, মানে হিন্দি বেল্টে যারা আছে তাদের কোনো একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা ম্যান্ডেটরি করা উচিত। কোনো একটা শিখুক, তাহলে সবাই হিন্দি শিখবে, পরিষ্কার কথা।
এছাড়া আমাদের ইন্টেলিজেন্স অনেকটা বাড়ায় হচ্ছে যে ছোটবেলার থেকে আমাদের আর্ট, মিউজিক, নানান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে রাখা হয়। এগুলো করলে মাইন্ড অনেক শার্প হয়, মাইন্ড অনেক বেটার হয়। আমরা জিনিসপত্র অনেকভাবে সলভ করতে জানি, যেহেতু আমরা আর্ট শিখেছি। আর্টে কি শেখায়? আর্টে আঁকা শেখায়, ঠিক আছে? তো আমরা কোনো প্রবলেমে পড়ে গেলে আমরা ওটা এঁকে এঁকে বার করে নিই কীভাবে বেরোতে হবে। আমাদের যে ছোটবেলার থেকে যে বিভিন্ন ডান্সের স্কুলে ভর্তি করে দেয়, নৃত্যাঙ্গন, দক্ষিণাপন, আরও কত কি। তো এই যে ডান্সের জন্য আমাদের মাইন্ড কত শার্প হয় জানো? কোথাও কোনো ঝামেলা হলে কি করে আস্তে আস্তে নাচতে নাচতে পালিয়ে যেতে হবে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমরা ভালো মতন জানি। তবে এই যে গানের কি লাভ? কারণ আমরা আমাদের ইন্টেলিজেন্স খাটিয়ে অনেক জায়গায় অনেক ঝামেলা, ঝগড়া, ঝঞ্ঝাটের মধ্যে গান গেয়ে ওটাকে ভালো অ্যাটমসফিয়ার তৈরি করে দিই। ছোটবেলার থেকে আমাদের গান শেখানো হয়। গান শেখার জন্য আমাদের মধ্যে মিউজিকটা বড় হয়ে অনেকটা রেভলিউশনের দিকে চলে যায়। গান দিয়ে আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ। প্রেমে কেউ ধাক্কা দিলে, মৌ যদি প্রেমে ধাক্কা দেয়, আমাকে ছেড়ে চলে যায়, আমি বিছানায় একা ঘুমাবো না। কেন ঘুমাবো? আমি নতুন কোনো মৌ খুঁজে বার করবো? সেখানেই তো ইন্টেলিজেন্সটা। আমাদের এখানে ফরেন কালচার নিয়ে কিন্তু অনেক কিছু কালচার করা হয়, কারণ বড় হয়ে অনেকেই কিন্তু বিদেশে যায়। সবাই সায়েন্টিস্ট হয়, তো বাঙালিরা তো ইন্টেলিজেন্ট। জার্মানি, ইটালি, জাপান কত জায়গায় যায়। এগুলো যাওয়ার আগে তো শিখতে হবে। ওই জন্য আমাদের এখানে আগের থেকেই চর্চা হয়, আর এই চর্চা হওয়ার জন্য আমরা খুব ন্যাচারালি ইন্টেলিজেন্ট হয়ে যাই। আমাদের এখানে ডিবেট হয়, তর্ক বিতর্ক হয়। ডিবেট হলে কি হয়? তুমি একটা কোনো ব্যাপারের দুদিক দেখতে পাচ্ছ, শুধু একদিক না। অন্যান্য স্টেটে কি হয় বলে দেওয়া হয়, ইস কাম কো তুম ऐसे ही करोगे। ও ছেলে ওইভাবেই করে, তার বুদ্ধিটাও লিমিটেড হয়ে যায়। আমাদের এখানে যেহেতু ডিবেট হয়, আমাদের এখানে যেহেতু আলোচনা হয়, সমালোচনা হয়, কোনো একটা ব্যাপারের দুটো মত হয়, সেটা নিয়ে আমরা লড়াই করি। লড়াই করে কোনো একটা জায়গায় পৌঁছাই, আমরা নিজেরা বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ। এটা কোথার থেকে আসে? এটা ছোটবেলার থেকেই আমাদের মধ্যে আসে। রিজনিংটা তৈরি করা হয় আমাদের মধ্যে, সেই জন্য আমরা ইন্টেলিজেন্ট। এই সবকটা মিলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রচন্ড ওপেন মাইন্ডেড থিঙ্কিং চলে আসে। আর এই যে ওপেন মাইন্ডেড থিঙ্কিং, এটাই এখন দরকার। বিশ্বে এখন এটাই দরকার, ওপেন হওয়া দরকার। এত ক্লোজ হয়ে আছে কেন সবাই? সবার অনেক ওপেন হওয়া দরকার। এইসব ছোটখাটো কারণ, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, হিন্দু, মুসলিম, কি এগুলো কি? কাম অন, আমরা কোথায় আছি এখন? এগুলো কেউ ভাবে না কেন? ওপেন হও, ওপেন। এগুলো সব কিচ্ছু না, এগুলো সব লোকজন তৈরি করেছিল পাওয়ারে থাকার জন্য, এটা বুঝতে হবে। আরেকটা বড় কারণ বাঙালিদের ইন্টেলিজেন্ট হওয়ার হচ্ছে যে ব্রিটিশরা সব থেকে আগে বেঙ্গলেই ঢুকেছিল। ওদের মধ্যে বুদ্ধি ছিল বলেই তো ওরা এত বড় একটা এম্পায়ার তৈরি করেছিল। তো সেটাও একটা কোথাও না কোথাও একটা কারণ হতে পারে। কিন্তু ওই ইংরেজি মার্কা ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো না। ইন্টেলিজেন্ট হওয়া যেরকম ভালো জিনিস, সেরকমই ইন্টেলিজেন্ট হলে কিছু ড্রব্যাকসও আছে, যেটা বাঙালিদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি করছে। কারণ এখানকার ওয়ার্ক কালচার খুব খারাপ। আর এখানকার ওয়ার্ক কালচার খারাপ হওয়ার একটাই কারণ, যে অন্যকে ল্যাং মেরে উপরে উঠতে বাঙালিরা বেশ ভালো মতন জানে। এটা ওই বুদ্ধি দিয়েই করে, কিন্তু এই বুদ্ধিগুলো কিন্তু বাজে দিকে চ্যানেলাইজ করা ঠিক না। তো আমার মনে হয় এই জিনিসটা খুব খারাপ, এটা আমাদের শোধরানো উচিত। এছাড়া সবাই ইন্টেলিজেন্ট হয় না। প্রচুর বাঙালিরা আছে যারা অনেক রকমের বোকামো করে, যেরকম ট্রেনে বিনা কোনো কারণে ঝামেলা করা, ঠিক আছে, হেভি জোরে চেঁচিয়ে চেঁচিয়ে ঝামেলা করা, সবাইকে ঘুম থেকে তুলে দেওয়া, এগুলো কি ঠিক? রাত্রেবেলা সবাই হয়তো ঘুমাচ্ছে, উঠে ইয়ে হামারা সিট হ্যায়, তুম কাইসা ইসকা উপর बैठा, উতরো হামারা সিট। এগুলো ঠিক না বাস। এছাড়া বেড়াতে গিয়ে কিছু বাঙালিরা আছে যারা হচ্ছে ওই কম পয়সায় কম দামি হোটেলে খাবো বলে সেই একই খরচ করে বাজে খাবার খায়। তো এই ধরনের বোকামোগুলো বাদ দেওয়া উচিত। কারণ উই আর সাপোজ টু বি ইন্টেলিজেন্ট, সো বি ইন্টেলিজেন্ট, বাই ইন্টেলিজেন্ট। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের জানাও। আর বন্ধুদের কাছে এই মেসেজটা পৌঁছে দাও যে ইন্টেলিজেন্স ভালো, কিন্তু ইন্টেলিজেন্সটাকে পজিটিভ দিকে চ্যানেলাইজ করা খুব জরুরি। কারণ মৌ যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি একা বিছানায় শোবো না।